এটা কি জিনিস? জোর হলো না? আমার আলোচনা যদি শুরু হবে, এটা কি জিনিস? এটা কি জিনিস? জোরে বলেন। মোবাইল। এটা কি জিনিস? কলম। তাহলে কলম দেখে কলম চেনা যায়, চশমা দেখে, জোরে বলেন, মোবাইল দেখে। তাহলে আয়াত শব্দরত্ন চিহ্ন, যে যে চিহ্ন মিললে রাসূল চিনা যায়, এর নাম আয়াত বলে। যে যে চিহ্ন দেখলে আবু জেহেল চিনা যায়, ওর নাম আয়াতে আবু জেহেল বলে। কঠিন কথাটা বলে দেই, আমার কয়টা চোখ? আবু জেহেলের তো চোখ একটা। তাহলে আবু জেহেলের চোখ দুইটা, আমারও চোখ। জোরে দিতে উত্তর। রাসূলের চোখ কটা? তাহলে সবার চোখ দুইটা, সবার হাত দুইটা, সবার পা দুইটা, সবার মাথা একটা, সবার দুই কান দুইটা, সবার মিল, অসুবিধা নাই। তাহলে এখন প্রশ্ন হলো, আয়াত মানে হলো চিহ্ন, নিদর্শন, মুজিজা। আবু জেহেল ভালো না খারাপ? জোর হলো না? বেশি খারাপ না কম খারাপ? তাহলে আসুন, আবু জেহেল বেশি খারাপ, ওর কিছু ভালো দিক বলি। বলবো। আবু জেহেলের মাথায় টুপি ছিল, মাথা কিন্তু ঘুরবে, ফন ফন করে মাথা ঘুরবে। টুপি দেখলে টুপি না দেখলে মুসলমান বলা যাবে তা নয়। আবু জেহেলের মাথায় টুপি ছিল, যদি কথা না মেলে জীবনে স্টেজ উঠবো না। তাহলে টুপিটা ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আবু জেহেলের কাজটা ভালো না খারাপ? রাসূলের মাথায় কি ছিল? টুপি। জোরে বলুন। রাসূলের মাথায় কি ছিল? আমার মাথায় কি? আপনাদের মাথায় কি? তাহলে সবার মাথায় টুপি, আবু জেহেলের মাথায় টুপি। টুপিতে আবু জেহেলও ভালো, আমরাও ভালো, রাসূলও ভালো। আমার মুখে কি? জোর হলো না? রাসূলের মুখে কি? এজন্য আমার নেসার ভাই চেয়ারম্যান সাহেব আমার সাথে ওয়াদা করেছে, দাড়িতে হাত দিছি, আজকে আর কাটবে না। সুবহানাল্লাহ বলেন, হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। অন্ত একটা আমল দিয়ে শুরু করে আল্লাহু আকবার বলেন। ওনারা আমি দোয়া করে গিয়েছিলাম আল্লাহ তুমি চেয়ারম্যান বানাই, তা আল্লাহ চেয়ারম্যান বানিয়েছে। আজকে চেয়ারম্যানের দাড়ি রাখার আমি সিদ্ধান্ত আমাকে দিয়েছে, এরপরে আলোচনা শুরু করছি। তাহলে আমার আপনার মুখে কি? রাসূলের মুখে। তাহলে আমাদের একই জায়গায় বাড়ি। কারা কারা জান্নাতে যেতে চান দোয়া হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আবু জেহেল ভালো না খারাপ? তাহলে বেশি ভালো না কম ভালো? আবু জেহেল খারাপ না ভালো? বেশি খারাপ না কম খারাপ? এখন আবু জেহেলের কোন কোন ভালো দিক ছিল তা কি জানবেন না জানবেন না? তাফসীর করব অল্প সময়, 15 মিনিট। চলবে ইনশাআল্লাহ। এখন আসুন, তাহলে রাসূলের মুখে দাড়ি ছিল কি ছিল না? তাহলে আপনারা আমরা যারা নিয়ত করে রাসূলের দাড়ি রেখেছি, আমাদের ভেস্তে হবে রাসূলের সাথে। বলেন আমিন, বলেন আমিন। এই জন্য স্টেজে সবাই দাঁড়িয়ে আজকে আমার ভাই নেসার ভাই এখন মনেই তার দাড়ি উঠে গেছে। আমিন বলবেন লেখেন, অর্থাৎ সেও দাঁড়িয়েলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আবু জেহেলের মুখে কি ছিল? মাথা কিন্তু খারাপ। আবু জেহেলের মুখে দাড়ি। ভাষা তার আরবিক। ভাষা কি? জোর হলো না? আরো জোরে। রাসূলের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা। তাহলে ভাষাতে যে ভাষা জান্নাতি ভাষা, এই ভাষা রাসূলের ভাষা, আবু জেহেলের একই ভাষা। তাহলে ভাষাতে আবু জেহেল ভালো, ঠিক কিনা? রাসূলের গোষ্ঠী কুরাইশ গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠীর নাম কি? গোষ্ঠীতে এক, দাড়িতে এক, টুপিতে এক। রাসূলের গায়ে ছিল পাঞ্জাবি, আবু জেহেলের গায়ে পাঞ্জাবি। পাঞ্জাবিতে এক, দাড়িতে এক, টুপিতে এক, ভাষাতে এক, গোষ্ঠীতে এক। শুধু তাই না, আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। মাথা কিন্তু ঘুরবে। মডেল মসজিদ বানাইয়া ফুজিলে মসজিদে তুমি মুসলমান সাজো। যে যে কারণ করলে, যে যে চিহ্ন মিললে আবু জেহেল মিলে যায়। আজও যদি একই জিনিস মেলে, ওই চিহ্ন এই চিহ্ন
চশমা মিলে যেমন চশমা মিলে যায়, আবু জেল যে যে কাজ করে আবু জেল হয়েছে, আজও যদি একই কাজ করে ওইটার নাম আবু জেল হয়ে যায়। চলবে না, বন্ধ হবে। কেউ যদি উঠেছেন তাহলে বুঝবো আবু জেলের সাথে সম্পর্ক আছে। আরে উঠবেন কেন? যার নাম কোরআনে নাই তার নাম আমি বলবো না, তবে যার নাম কোরআনে আছে সেটা যদি বলি তাতে খুশি হবেন, ঠিক না বে ঠিক? এই জন্য খুব খেয়াল করবেন, সংক্ষিপ্ত ভাবে কথা বলে যাই, বেশি কথা বলবো না। আবু জেল বলছো আমার মক্কার লোকেরা, মক্কার লোকেরা আল্লাহর এই কাবা ঘর আব্রাহা বাদশা যেদিন ধ্বংস করতে আসছিল সেদিন আবু জেলের বয়স ছিল 17 বছর। কত বছর? জোর হলো না? 17 বছরের যুবক আবু জেল কাবা ঘরের মধ্যে ঢুকেছে। কাবা ঘরের মধ্যে খুঁটি আছে 3টা। কয়টা? এবছর আমার চোখ দিয়ে আমি কাবা ঘরে গেলাম, খোলা দেখেছি। ওর ভিতরে দরজা থেকে সিঁড়ি লাগাই ভেতরে উঠে যাই। ওই কাবা ঘরের মধ্যে 3টা খুঁটি। আবু জেল মধ্যম খুঁটি ধরে বলতেছে আল্লাহ এই খুঁটির মালিক তুমি, রহমতের খুঁটির মালিক তুমি আল্লাহ। এই খুঁটি যদি নষ্ট হয়ে যায় তোমার রহমত কুদরত নষ্ট হয়ে যাবে আল্লাহ, আমি চাই তোমার খুঁটি তুমি রক্ষা করো। আল্লাহ বলছে আবু জেহেল তোমার দোয়া কবুল হয়ে গেছে। তাহলে আবু জেহেল মুনাজাত করেছে কার কাছে? 2 হাত উঁচু করে দেখা, ভালো করে হাত তুলে দেখান। আবু জেহেল মুনাজাত করেছে কার কাছে? আবু জেহেল মুনাজাত করে আল্লাহর কাছে। তাহলে আবু জেহেল কাফের না মুসলমান? কেন? তোমার মুখে যদি দাঁড়িয়ে থাকলে তুমি যদি মুসলমান হও, তোমার মাথায় যদি টুপি থাকলে তুমি যদি মুসলমান হও, তুমি যদি কোরআন পড়তে পারো তুমি যদি মুসলমান হও, তোমার গায়ে পাঞ্জাবি থাকলে তুমি যদি মুসলমান হও, আল্লাহর দরবারে মুনাজাত করলে তুমি যদি মুসলমান হও, আবু জেহেল কাফের হবে কেন? জানবার দরকার আছে না নাই? আজকের আমার এখানে স্পষ্ট করে বলে যাই, আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আবু জেহেলের বয়স যখন 54 বছর। কত বছর? সূরা তওবার 17, 18, 19 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। 54 বছরের বয়সে আবু জেহেল বলতেছে ও আমার মক্কার লোকেরা, আল্লাহর ঘর কাবা ঘরকে আল্লাহ রক্ষা করেছে। আব্রাহা বাদশার বিরুদ্ধে পাখি ফাটাইয়া যাকে যাকে পাথর দিয়ে শেষ করেছে। এই কাবা ঘর জীর্ণ শীর্ণ থাকবে তা হতে পারে না। আমি চাই কাবা ঘর সুন্দর করে বানাবো, আমাদের মসজিদ সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আবু জেহেল বলে আমি কাবা ঘর সুন্দর করে বানাবো, কে আসো আমার হাতে দান করবা। কোটি কোটি টাকা দান শুরু হয়ে গেল। এমন টাকা হইল আবু জেহেল খুশি হইয়া গেল। ওরাম কাবা বানাতে 3টি কাবার মতো টাকা জমা হলো। আল্লাহু আকবার বলেন। কার হাতে টাকা দিয়েছে? জোর হলো না? এই সময় নবীর বয়স ছিল 37 বছর। নতুন কথা শুনে যান, নবীর বয়স কত ছিল? আল্লাহর নবীও নিজে ওই কাবা ঘর মেরামতের সময় হাজারাত পাথরটা মাথায় করে নিয়েছে। বিশ্বনবী মাথায় পাথর বসে বয়েছে আবু জেহেলের নেতৃত্বে। আল্লাহু আকবার বলেন। কার নেতৃত্বে? আবু জেহেলের নেতৃত্বে আল্লাহর নবী পাথর নিজে হাতে বয়েছে, মাথায় করেছে, সবাই মাথায় করে বসেছে। আবু জেহেল তখন ছিল কাবা ঘরের সভাপতি। এইবার বলতে মক্কার লোকেরা, মসজিদে লোক বেড়ে গেছে, কাবায় লোক বেড়ে গেছে। এখন লোক যখন বাড়ে তখন তো মসজিদ ছোট হয়। জোরে বলেন, বড় হয় না ছোট হয়? তাহলে মসজিদ ঘর তো বড় করতে হবে। সবাই টাকা দিয়েছো, মসজিদ ঘর বড় হবে। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? বলে আল্লাহর ঘর পবিত্র ঘর না অপবিত্র? সবাই বলেন বাংলাদেশের মসজিদ পবিত্র না অপবিত্র? পবিত্র ঘর। কাবা ঘর এমন পবিত্র, পৃথিবীর সব মসজিদ এক জায়গায় করলে কাবা ঘরের সমান হবে না, ঠিক কিনা? কাবাতি শরীফাতি আল্লাহ। সব মসজিদের মুসল্লিরা কাবা ঘরের মধ্যে ফিরে নামাজ পড়ে। আপন জোরের আবার খুব খেয়াল করবেন। আবু জেহেল বলতেছে ও মক্কার লোকেরা, কাবা ঘর পবিত্র ঘর, এই অপবিত্র ঘরকে পবিত্র টাকা দিয়ে বানাবো। যারা দান করেছো হারামি টাকা যদি তাকে ফেরত নিয়ে যাও। কি টাকা? কে বলছে? আবু জেহেলকে তো কাফের বললাম, আবু জেহেলকে খারাপ বললাম, মাথা কিন্তু ঘুরতেছে।
মাথা কি হচ্ছে? এ কি বলছে? আবু জেহেল বলছে আল্লাহর ঘর পবিত্র ঘর, অপবিত্র টাকা দিয়ে বানাবো না। সুদি টাকা বের করে নিয়ে যাও, ঘুষি ব্যাংকে চাকরি করো, সুদি ব্যাংকে টাকা চাকরি করো, বের করে নিয়ে যাও। ছিনতাই করা টাকা নিয়ে যাও, চুরি করা টাকা নিয়ে যাও, ঘুষ খাওয়া টাকা নিয়ে যাও, ছিনতাই করা টাকা নিয়ে যাও। আমি চাই পবিত্র ঘর পবিত্র টাকা দিয়ে বানাবো, অপবিত্র টাকা দিয়ে বানাবো না। আল্লাহু আকবার। সবাই টাকা বাড়ি নিয়ে যাও। প্রথম দিনের টাকা সব বাড়ি নিয়ে গেছে। আবু জেহেল বলতেছে বাড়ি যেয়ে বউ বাইল বাচ্চার সাথে পরামর্শ করবা, যেটা হালালি টাকা কষ্ট করে উপার্জন করেছো এই টাকা আনবা, এই টাকা দিয়ে কাবা ঘর বানাবো। তাহলে আবু জেহেল খারাপ না ভালো? এই জায়গাটা বলেন না কেন? এই যে কাজটা করছে আবু জেহেল, এখানে খারাপ না ভালো? সারা জীবন শুধু আবু জেহেলে গালাগালি দিয়েছেন, বাংলাদেশের বড় বড় আবু জেহেল আছে, এর সাথে প্রীতি করো আর ওই আবু জেহেলের গালাগালি দাও। এরাম আছে না নাই? খুব কথাগুলো শান্ত মাথায় শুনুন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার। মক্কা ঘর পবিত্র, কাবাটাও পবিত্র। পবিত্র ঘর পবিত্র টাকা দিয়ে বানাবো। বাড়ি যাও, পরামর্শ করে বউ বাইল বাচ্চার কাছ থেকে পরামর্শ করে সবাই হালালি টাকা আনো। পরের দিন পরামর্শ করে টাকা এনেছে, কিন্তু টাকা এমন কমিয়েছে। আগে মসজিদ ছিল 120 গজ, এখন যদি 120 গজ করি দেওয়াল হবে, সাদা হবে না। টাকা এমন কমিয়েছে, এখন মসজিদ ছোট করা লাগবে। আবু জেহেল বলছে ও মক্কার লোকেরা, গতকাল 3 মসজিদের টাকা পালাম, 3টা কাবা হবে। আজকের এমন টাকা পাইছি, মসজিদের যদি দেওয়াল হয় ছাদ হবে না, মসজিদ হয় ছোট করতে হবে, দেয়াল দিতে গেলে ছোট করতে হবে, সাদা হবে, আর না হারামি টাকা দিতে হবে। তোমাদের প্রস্তাব হলো, তোমরা বলো। আমি আবু জেহেল আমার প্রস্তাব হলো কাবা ঘর ছোট হবে, হারামি টাকা ঢুকবে না। আমি প্রয়োজন বোধে ফাঁকা জায়গা রাখবো, ফাঁকা জায়গায় নামাজ পড়বো, তবু হারামি টাকা দিয়া মসজিদে বানাবো না। এই কারা কারা হজ করেছেন হাত তোলেন। কে কে হজ করেছেন? হজ করেনি একজন নাই? প্রমাণ দিয়ে দিয়েছে। হজ করেছেন না? হাতিম দেখেছেন? হাতিমে কাবা দেখেছেন? নামাজ পড়েছেন না? পড়েছেন। আবু জেহেল কাবা ঘর বানালো, কাবার এক সাইডে বাদ দিয়ে দিল, কাবার এক সাইডে বাদ দিয়ে ফাঁকা রেখে দিল। এই জায়গাটার নাম হলো হাতিমে কাবা, এখনো সেই জায়গাটা ফাঁকা আছে। ওই জায়গায় আমি হজ করেছি, আপনারাও হজ করেছেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়া লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে হারামি টাকা দিয়া আবু জেহেল কাবা ঘর বানাই নাই, আবু জেহেল পবিত্র টাকা দিয়ে বানাইছে। কিন্তু বাংলাদেশে তারা মডেলে মসজিদে বানায়, রিজার্ভ ফান্ডের টাকা চুরি করে, টিআর কাবিকা চুরি করে, এরপর শেয়ার মার্কেটের টাকা চুরি করে। এরা হারাম কর না হালাল খর। ওই যেমন আবু জেহেলের চাইতে এই যেমন আবু জেহেল বেশি খারাপ। চলবে না, বন্ধ হবে। কেউ যদি উঠেছেন তাহলে বলবো ওইটা আবু জেহেল। কথা বলেন না কেন? আমি তো কারোর নাম ধরে ওয়াজ করছি না। এখন চোর বাটপার যারা আছে শোনেন আজকের ওয়াজগুলো, ওয়াজ যদি করে মাথা ঠান্ডা হয়ে যাবে। কোরআন পড়ে ভেস্তে যদি পাও, কাবা ঘর বানাইয়া আবু জেহেল তো জাহান্নামে যাবে না। আবু জেহেল কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কেন কেন কেন? বাড়ির মসজিদ আলোক চত্বরে মসজিদ বানাইয়া আমি সভাপতি হইয়া আমি জান্নাতে যাব, আবু জেহেল জাহান্নামে যাবে কেন? জানবার দরকার আছে না? না ভাইরা আমার, আপনজনেরা আমার, আল্লাহর নবীর সাথে আবু জেহেলের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আবু জেহেল বলে মোহাম্মদ তোমার বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে, এই হলো কাবা ঘর। কাবা ঘরে পূবের পাশে ছাপা মারা পাহাড়। কি পাহাড়? মিল আছে তো? কাবা ঘরের পূবের পাশে ছাপা মারা পাহাড়, ছাপা মারা পাহাড়ের পূবের পাশে হলো আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘর এখন পাইকারি ঘর বানানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আবু জেহেলের ঘরের পূবের পাশে রসুলের ঘর। তার মানে রসুলের যদি কাবা ঘরে যেতে হতো, আবু জেহেল উঠোনে পড়তে যেতে হতো। তো প্রশ্ন হলো কোন কোন কারণে আবু জেহেল হয়ে গেছে? জানবার দরকার আছে না নাই? কারা কারা জানবে? 2 হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর। আবু জেহেল আছে যে দলে, হাত নাড়ায় বলেন, আবু জেহেল আছে যে দলে, মুহাম্মদ আছে যে দলে।
বলেন মোহাম্মদ আছে যে দলে, আবু জেহেল আছে যে দলে, ভালো করে আপনারা, আবু জেহেল আছে যে দলে, আমরা নাই সে দলে ইনশাআল্লাহ। তাহলে আবু জেহেল কেন আবু জেহেল হলো জানবার দরকার আছে না নাই? আসলে এবার কাছে নিয়ে যায়, উঠবেন একটু, চেয়ারম্যানের ছুটি দিচ্ছি কথা না, ওর কাজ করতে দেন। তাহলে আবু জেহেল বলছে সব চলবে, কি চলবে না? হাত তুলে দেখা দেন। তাহলে আবু জেহেল 1 নম্বর কিসের বিরোধী ছিল? বলে সব চলবে। বাংলাদেশে বলছে সব চলবে, কোরআনের রস চলবে না, কোরআনের রস অনুমোদন লাগবে। পুজো পার্বণ অনুমতি চলে না, লাগে না, অথচ কোরআনের রস অনুমতি নিতে হয়। তার ওই আমল আবু জেহেল, এই এমন আবু জেহেল চশমায় চশমা ছিনা যা। ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো আবু জেহেল বলেছিল বুঝি সুঝি যে আমি সব চাচ্ছি মোহাম্মদ, তুই আমার বাড়ির ছেলে, জ্ঞান দেবের দরকার নাই, তুই ভালো থাক, আমিও ভালো থাকি, কোরআনের রস বন্ধ কর। আমাদের বড় হুজুর কোরআনের পাখিকে বলা হয়েছিল সব চলো, তুমি কোরআনের রস করো না, কোরআনের দল করো না, তাহলে তোমার জেলে দেওয়া লাগবে না। ঠিক কিনা? এ প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল। আপনারা বলেন কোরআন চলবে না বন্ধ হবে? আজকের কোরআন চলবে না বন্ধ হবে? তাহলে আজকের যে কোরআন চালাচ্ছেন আপনার সময় উম্মতি মোহাম্মদ হয়ে গেছেন। রাসূল বলছে চাচা, এক হাতে যদি চাঁদ এনে দাও আর এক হাতে সূর্য এনে দাও, সম্ভব হতে পারে, কিন্তু কোরআন বলা বন্ধ করব না। কারা কারা কোরআন চলুক দু হাত তুলে স্লোগান জ্বালিয়ে দেন। এইবার শোনেন, দ্বিতীয় ফরমাল আমি সময় দিই 10 মিনিট, চাই 10 মিনিট পর যাবেন, 10 মিনিট আমার দুজো এজেন্ডা শেষ হবে ইনশাল্লাহ। বলেন এবার 2 নম্বর এজেন্ডা। আবু জেহেল বলছে মোহাম্মদ শোন, তোর সাথে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তুই তো কোরআন বলা বন্ধ করবি না, বুঝেছি, তা তুই কোরআন দিয়ে সপ্তাহে 6 দিন আল্লাহর ইবাদত করবি, আমরাও তোর সাথে আল্লাহ আকবার বলবো। তবে শর্ত একটা আছে। কি? বলে আমি যখন পূজা দেবতা বলবো, হ্যাঁ মা দুর্গা, ওর কাছে যাব, তুই একটু সাথে যাবি। একটু ভাগাভাগি প্রস্তাব। তোমরা যখন মা দুর্গার কাছে যাবা তখন আমার জন্য দোয়া চাইও। শোনো মোহাম্মদ, কোনো গ্যাঞ্জাম নাই, তোমার দাড়ি টুপি পাঞ্জাবি, আমারও দাড়ি টুপি পাঞ্জাবি, তুমিও কাবাগার বানাও, আমিও কাবাগার বানাই, আমিও মডেল মসজিদ বানাই। তবে প্রস্তাব একটাই, মাঝে মাঝে কাবায় যাব, ভারতে গিয়ে আবার ফোটা দেবো। ওই জাহাল কি চিনা যায়? চশমা দেখে কি চশমা চেনা যায়? তোমার যে ধর্ম যার যার, উৎসব সবার, তোমার উৎসবে আমিও যাবো, আমার উৎসবে তোমরা যাবা। আল্লাহ বলে দিল কুল, হাত উঁচু করেন, বলেন কুল ইয়া, এমন ভাবতেন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদু। হে দাড়ি টুপি পাঞ্জাবি মডেল মসজিদ কাবাঘর গোটালা, মাঝে মাঝে নামাজ পড়বা, মা দুর্গার কাছে যেই বলবা অমুক দল বিনাশ করে দে, তোমরাই হলো মাঝে মাঝে কাবাইজির সেজদা দাও, মাঝে মাঝে আনন্দ বাজারে যাইয়া কপালে ফোঁটা পড়ো। আল্লাহ বলছে তুমি কাফের। তাহলে কি কাফের চিনা যায়? ওই জাহাল এক না আলাদা? 2টা বললাম, এরপর 3 নম্বর আসেন। আবু জেহেল বলে দিল যে সপ্তাহে ভাগাভাগি হোক। রাসূল বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। না, তোমার ধর্ম তুমি মানো, আমার ধর্ম আমি মানবো। আর আমাদের বড় নেতা নেত্রী বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কি বুখারী শরীফ হাদিস না কোরআন শরীফ? জোর হলো না? এই আয়াত দ্বারা বোঝা যায় যারা মাঝে মাঝে কপালে ফোঁটা দেয়, দেবতার কাছে মা দুর্গার কাছে মুনাজাত করতে বলে, এরা কাফের। এদের সাথে নাই কারা কারা হাত তুলে বলেন? ওদের সাথে আমরা হাত নেড়ে বল, ওদের সাথে আমরা নাই। ঠিক না? ঠিক। এবার আমার দিকে তাকান, ওয়াস্তু মশান চলছে,
আমার ভাই যদি কারেন্টটা তারা হাত দেয় ওনার তো সমস্যা নাই, ধরবে না ছাড়বে। ওনার গায়ে যদি আমার চেয়ারম্যান নেসার ভাই এত বড় ধরে চেয়ারম্যান, উনি যদি ওনার গায়ে হাত দেয় তাহলে তো সমস্যা নাই। ওনার গায়ে যদি আমি হাত দেই, আমার গায়ে যদি ইনি হাত দেয়, ওরে বাবা বিদ্যুৎ বিভাগের বড় কর্মকর্তা, উনি যদি ওনার গায়ে হাত দেয় ওনার তো সমস্যা নেই। ও তাহলে একজন যদি কারেন্টটা তার হাত দেয়, ওনার গায়ে যদি হাত থাকে, অথবা বাঁশের কাঁচা গুঞ্জি যদি ঠেকে যদি ওর গায়ে ঠেকে, বিবাদ আছে না নাই? তাহলে বাংলাদেশে যে দল বলেছে মা দুর্গার কাছে সাহায্য চায়, আবার মাঝে মাঝে ফুটা পড়ে, এদের সাথে যদি হাত মিলাও, ওই দলের সাথে সাপ দাও, ওর হাতে হাত মিলাও, ওদের পতাকা টাকাও, হাতে হাত একযোগে আবু জাহাল। কথা কি বোঝা যায়? কারেন্ট শর্ট মন থাকবে তো কথা। এইবার আসেন 3 নম্বর। ওয়াজ চলবে না বন্ধ হবে? প্রথম লোভ ধরানো ভাগাভাগি, এরপরে 3 নম্বরে এবার বলছে মোহাম্মদ তুই যখন কথা দিই কথা রাখলি না, যা তোর সাথে সম্পর্ক নাই, আজকের থেকে তোর নামে মিথ্যা মামলা হবে। কি মামলা? কি কি দেশে শুনুন। মোহাম্মদ মিথ্যুক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ঘনক ঠাকির, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ স্বাধীনতা বিরোধী, মোহাম্মদ কাবা বিরোধী, মোহাম্মদ ধর্ম বিরোধী, সুতরাং মোহাম্মদ খারাপ, মোহাম্মদ খারাপ, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ খারাপ, মোহাম্মদ খারাপ, মোহাম্মদ খারাপ। 47 জন লোক ভাড়া করে ফেলবো। আজকের বাংলাদেশে বলে অমুক হুজুর খারাপ, সাইদি সাহেব খারাপ। মোহাম্মদ কি খারাপ? মোহাম্মদ ভালো না খারাপ? হাত উঁচু করে বলে দেন, মোহাম্মদ খারাপ না ভালো? বেশি ভালো না কম ভালো? বাংলাদেশের ইমামরা আলেম ওলামারা ভালো না খারাপ? বেশি ভালো না কম ভালো? স্পষ্ট বলে যায়, গোপন রাখবো না। সবার নামে মিথ্যা মামলা হলো। বিশ্বনবী কাঁদতে চাল্লাম, আমার নামে মিথ্যা মামলা হয়, আমি কি করব? আল্লাহ বলেছিল কদ না'লামু ইন্নাহু লায়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে মোহাম্মদ, তোমার নামে ওরা মিথ্যা মামলা দিচ্ছে এটা আমি জানি, তোমার নামে দেয় না। তুমি যদি কোরআনে ওয়াজ না করতে তোমার নামে মামলা হতো। আজকের বাংলাদেশে মিথ্যা মামলা এত বেশি। আমি আছি এখানে, বগুড়ার থেকে আমার বাড়ি 450 কিলোমিটার দূরে। কিন্তু আমি বোম মারিছি সেই কলার অর্থ নাই। সেদিন নিসার বাড়ি ওখানে ওয়াজ করছিলাম, ওই দিনই মামলা আমার নামে। কিন্তু আমি বোম মারিছি কলার অর্থ নাই। এখন ইবলিসও আর বাংলাদেশে নাই, ও ট্রান্সফার হয়ে চলে গেছে। ঠিক না বে ঠিক? এখন মামলা যত হলো, বিশ্বনবী কাঁদতে চাল্লা কি করবো? বলে মোহাম্মদ মামলা যত হবে দিন তত বাড়বে। তাহলে যারা মামলা দেয়, ওই আমলের মামলা, এই আমলের নাশকতার মামলা একই জিনিস, এর নাম আয়াতে আবু জাহাল। এ দলের সাথে কি থাকা যায়? খুব খেয়াল করবেন, কেউ উঠেছেন দেখুন তা বলবো আবু জাহেল। অনুমতি দেব আমি, 10 মিনিট বলেছি, 10 মিনিট বাইর পরে নিজার বা ছুটি দেবো। কি বলেন ঠিক কিনা? আর একটা মাহফিল আছে তার আমি জানি, সেখানে আমার এক ছাত্র সেখানে বক্তৃতা করছে। ভাইরা আমার, আপনজনেরা আমার, বিশ্বনবীর পরে যত মিথ্যা মামলা হয়, জনগণ ভাবলো মোহাম্মদ খারাপ, মোহাম্মদ খারাপ। জনগণ হজ করতে যেতে মোহাম্মদ খারাপ, মোহাম্মদ খারাপ। বিশ্বনবী কাঁদতে চাল্লা, এত লোক আমার খারাপ বলছে, আমাকে গণক ঠাকুর বলছে, আমাকে জাদুকর বলছে, আমার মাথা খারাপ বলছে, আমি কি করব? জনগণকে আল্লাহ বুঝায় দিল যে লোকটার যত খারাপ বলা হয়, আল্লাহ মনের ভিতরে আগ্রহ দিল, তোরা যা মোহাম্মদের দেখে আ। সব মোহাম্মদের গেছে দেখতে। বিশ্বনবীকে আল্লাহ বলছে মোহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করে দাও, তুমি এখন ওয়াজ করবা, ঘরে ঘরে মুসলমান তৈরি হয়ে যাবে। নবী ওয়াজ শুরু করলেন, তো মান জাল্লাহু আলাইকাল কুরআন লিতাশকা। যেই ওয়াজ করেছে, সামনে 47 জন দাঁড়িয়ে বলছে, বুঝেছি এ মোহাম্মদ পাগল না, এ মোহাম্মদ জাদুকর না, এ মোহাম্মদ কবি না, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন।